রাত তখন প্রায় 12:30। চারদিক নিস্তব্ধ, হালকা কুয়াশা নেমেছে, আর দূরে কোথাও কুকুরের হালকা ডাকার শব্দ ভেসে আসছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে পুরনো আমগাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটা বিশাল ধ্বংসপ্রায় মহল। কেউ একে বলে দেবী মহল, কেউ বলে অভিশপ্ত বাড়ি, কিন্তু বেশিরভাগ মানুষই শুধু বলে ওই জায়গাটা এড়িয়ে চল। এই মহলটা বহু বছর আগে নির্মাণ করেছিলেন জমিদার হরিচরণ চৌধুরী। তিনি ছিলেন ধনী, প্রভাবশালী, কিন্তু ভীষণ কঠোর মানুষ। তার মহলটা ছিল একসময় খুবই জমজমাট, নাচ গান, অতিথি আপ্যায়ন, উৎসব সবই চলত। কিন্তু সেই আনন্দ বেশি দিন টেকেনি। লোকমুখে শোনা যায় জমিদারের একমাত্র মেয়ে ছিল অপর্ণা, খুব সুন্দরী, শান্ত স্বভাবের মেয়ে। কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত বিষণ্ণতা থাকত, কারণ তাকে কখনো নিজের ইচ্ছামতো বাঁচতে দেওয়া হয়নি। জমিদার ঠিক করে দিয়েছিলেন কাকে সে বিয়ে করবে, কিভাবে থাকবে, সব কিছু। অপর্ণা ভালোবাসত অন্য কাউকে, গ্রামেরই এক সাধারণ ছেলেকে, নাম ছিল অয়ন। কিন্তু এই সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর জমিদার রেগে আগুন হয়ে ওঠেন। তিনি অয়নকে ধরে এনে মহলের ভেতরেই নির্মমভাবে হত্যা করান। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। লোকজন বলে সেই রাতেই প্রথম শোনা গিয়েছিল অপর্ণার কান্নার শব্দ। সে নিজের ঘরে নিজেকে বন্দি করে রাখে, আর ঠিক পরের দিন সকালে তাকে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। সেই ঘটনার পর থেকেই মহলের সবকিছু বদলে যেতে শুরু করে। রাতে শোনা যেত পায়ের শব্দ, করিডোরে কারো হাঁটার আওয়াজ, মাঝে মাঝে দরজা নিজে থেকেই খুলে যেত। কাজের লোকেরা একে একে মহল ছেড়ে চলে যায়। জমিদার শেষ পর্যন্ত একাই থাকতে বাধ্য হন, কিন্তু তার শেষটাও ভালো হয়নি। একদিন সকালে তাকে পাওয়া যায় নিজের ঘরে মৃত অবস্থায়। তার চোখ দুটো খোলা, মুখে আতঙ্ক জমে আছে, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষ সহ্য করতে পারে না। তারপর থেকেই মহলটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। বছরের পর বছর কেটে যায়, মহলটা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। গাছপালা, লতাগুল্মে ঢেকে যায় চারপাশ। কিন্তু গ্রামের মানুষ আজও বলে মহলটা খালি নয়। ঠিক এই গল্পটাই শুনে শহর থেকে আসে 5 জন বন্ধু: রাহুল, সাগনিক, তন্ময়, মিনা আর রূপা। তারা ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানায়। তাদের প্ল্যান, এই মহলের ভেতরে একটা রিয়েল হন্টেড এক্সপিরিয়েন্স ভিডিও শ্যুট করবে। গ্রামের লোকজন অনেক বুঝিয়েছিল যে ওখানে যেও না, বিশেষ করে রাত হলে তো নয়ই, কিন্তু তারা এসব কথা শুনে হেসেই উড়িয়ে দেয়। সেদিন সন্ধ্যায় তারা মহলের সামনে পৌঁছায়। সূর্য ডুবে গেছে, চারপাশে একটা অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। মহলটা সামনে দাঁড়িয়ে আছে, ভাঙা, কিন্তু এখনও ভয়ঙ্করভাবে বিশাল। তারা ক্যামেরা অন করে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া এসে গা কাঁপিয়ে দেয়, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পারফেক্ট, রাহুল হাসতে হাসতে বলে, ভিডিওটা ভাইরাল হবেই। তারা টর্চ জ্বালিয়ে এগোতে থাকে। করিডোরের দেয়ালে পুরনো ছবি, ধুলো মাখা, কিন্তু অদ্ভুতভাবে সব ছবির চোখ যেন জীবন্ত। হঠাৎ একটা শব্দ, টক টক টক। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। তন্ময় থেমে যায়। তোরা শুনলি? সবাই চুপ। শব্দটা আবার আসে, এবার একটু কাছে। মিনা ফিসফিস করে, আমার ভালো লাগছে না। ঠিক তখনই দূরে একটা দরজা নিজে থেকেই খুলে যায়। ক্যামেরা নিয়ে তারা সেই ঘরের দিকে এগোয়। ঘরটা পুরনো, মাঝখানে একটা দোলনা। দোলনাটা ধীরে ধীরে দুলছে, অথচ বাতাস নেই। হঠাৎ রূপা বলে ওঠে, ওটা দেখ। দোলনার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা পোশাক, চুল মুখের উপর পড়ে আছে। সে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। 1 সেকেন্ডের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু রাহুল বলে, এটা নিশ্চয়ই কারো প্র্যাঙ্ক। তারা সামনে এগোতে থাকে, কিন্তু এবার একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর, তারা বুঝতে পারে তারা একই জায়গায় ঘুরছে বারবার। হঠাৎ তন্ময় চিৎকার করে ওঠে। সে বলে, আমার পেছনে কেউ আছে। কিন্তু বাকিরা কিছুই দেখতে পায় না। কিছু একটা তাকে টেনে অন্ধকারে নিয়ে যায়। তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যায়। এবার বাকিরা সত্যিই বুঝতে পারে এটা কোনো প্র্যাঙ্ক নয়। রূপা কাঁদতে শুরু করে। মিনা তাকে ধরে রাখে। হঠাৎ মিনার কণ্ঠ বদলে যায়। সে খুব ধীরে বলে, এখান থেকে কেউ যেতে পারবে না। রাহুল অবাক হয়ে বলে, কি বলছিস তুই? মিনা মাথা তোলে। তার চোখ দুটো লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। সে বলে, ও এখনো অপেক্ষা করছে।
এরপর সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রাহুল দৌড়ে পালাতে যায়, কিন্তু করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে সেই মেয়েটা, অপর্ণা। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার পা মাটিতে পড়ছে না, যেন ভাসছে। সে বলে, তোমরা কেন এসেছ? তারপর এক মুহূর্তে শাগনিকের গলা চেপে ধরে, আর সে নিঃশব্দে মাটিতে পড়ে যায়। শেষে থাকে শুধু রাহুল আর রূপা। তারা মরিয়াভাবে বেরোনোর পথ খুঁজতে থাকে। হঠাৎ একটা দরজা খুলে যায়। তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাঁচার আশায় তারা পিছনে তাকায়। দেখে, মহলের দরজায় দাঁড়িয়ে আছে অপর্ণা। তার মুখে এক অদ্ভুত শান্ত হাসি। সে ধীরে বলে, আবার আসবে। পরের দিন সকালে গ্রামের মানুষ মহলের সামনে দুটো মৃতদেহ খুঁজে পায়, রাহুল আর রূপা। তাদের চোখ খোলা, মুখে আতঙ্ক জমে আছে, আর তাদের হাতের উপর রক্ত দিয়ে লেখা, আমি একা নই। আজও সেই মহল দাঁড়িয়ে আছে, নীরব, অন্ধকার, কিন্তু খালি নয়। লোকজন বলে, মাঝরাতে এখনো দোলনার শব্দ শোনা যায়, আর একটা মেয়ের কণ্ঠ, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? যদি এই ভয়ঙ্কর গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটায় একটা লাইক করে দাও। এতে আমরা আরও এমন গল্প বানাতে উৎসাহ পাব। আর যদি তুমি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসি এমনই নতুন নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প। তাহলে আজকের মতো এখানেই শেষ, কিন্তু মনে রেখো, সব গল্প শুধু গল্প হয় না।